এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। নাটোর বনপাড়া ধানাইদুয়ার চাঁদপুর ছোট্ট একটা গ্রাম থেকে আবারও একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পর একটুও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তো আজকে একটু চেষ্টা করলাম যে একটু শাড়ি পরি, কারণ অনেক দিন ধরে শাড়ি পরা হয় না। আর বিশেষ করে একটু আম্মুর কথা ভীষণ মনে পড়ছিল, তো ভাবলাম যে মায়ের একটা দেওয়া শাড়ি সেটাকে একটু পরি। তো শাড়ি পরে তোমাদের দেওয়া ভাইয়ার বিয়ের যে গয়নাগুলো দিয়েছিল সেটাই পরে একটু সাজুগুজু করেও নিয়ে নিলাম। তো এই তো চলে আসলাম রান্না করতে। আমি দুপুরে কখনোই রান্না করি না, কারণ গ্রামের বাড়ি তো সকালবেলা রান্না করলে দুপুরে খাই আর বিকেলে রান্না করতে হয়, তো এভাবে রান্না করতে হয়। কিন্তু আজকে আমি সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে রুটি আর মিষ্টি কুমড়া ঘন্ট। তো দুপুরে রান্না করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসছি। তাড়াতাড়ি বলতে আমি অনেকটাই লেট করে ফেলেছি। তো এখানে প্রায় আমি সমস্ত কিছু ঠিকঠাক করে আসতে আসতে প্রায় আমার 1টা বেজে গিয়েছে। কখন রান্না হবে আর কখন দুপুরে খাবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গিয়েছে। এখানে রান্না চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি শাড়ি পরে রান্না করতে এসে এমন একটা বিপদে পড়েছি, কি বলবো, প্রচণ্ড গরম লাগছিল আর প্রচণ্ড হাঁফ লাগছিল। আর এই শাড়ি পরে এই গরমে কোনো কাজ করা যায়? একটা বিরক্তকর। আর আমি শাড়ি পরে থাকতেই পারি না, কারণ এটা আমার অভ্যাস নেই। তো যাই হোক, কড়াইটা ধুয়ে নিলাম, চুলাটা ধরিয়ে একটু তেল দিয়ে দেবো, দিয়ে পুঁইটা তুলে দেবো। আর আজকে ভাবছি, আমার শ্বশুর বাড়িতে সবাই কী করে, পুঁইটা হচ্ছে বাগার দিয়ে রান্না করে। তো আজকে ভাবছি যেহেতু মিষ্টি কুমড়া অ্যাড করেছি, তো একটু একবারেই তেলে দিয়ে দেবো, যাতে যেভাবে তরকারি রান্না করে সেভাবে রান্না করব। আর পুঁইটা আমার শ্বশুর বাড়িতে কী করে, একবারে মানে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে সিদ্ধ করে তারপরে তেল বাগার দেয় পরে। তো আজকে ওইভাবে রান্না করব না, আমি আজকে আমার মতো করে রান্না করব। এজন্য একটু 12 সাদা ফোড়ন দিয়ে দিলাম, কারণ ওরা খুব পুঁইতে 12 সাদা খেতে পছন্দ করে। আমি বেটেও নিয়েছি মশলার সঙ্গে, রসুন পেঁয়াজ আর জিরে মশলার সঙ্গে আমি 12 সাদাও বেটে নিয়েছি। তারপরেও একটু পেঁয়াজের উপর ফোড়ন দিয়ে নিলাম। তো একে একে হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা আমার ফুরাই গিয়েছে। আজকে শাশুড়ি মাকে বলেছি, সে ধনিয়াগুলো ভেজে দিয়েছে। তো আব্বু গিয়ে ভাঙিয়ে আনলে তারপরে আমি ধনিয়া ছাড়া খেতে পারি না, ধনিয়া আমার সবসময় লাগে। তো বাড়িতেই মনকে মন ধনিয়া রয়েছে, আসলে আলসেমে করে এই ভাজা হচ্ছে না, ভাঙানো হচ্ছে না, আর কেনা তো হবেই না যেহেতু বাড়িতেই আছে। তো আমি সব তরকারিতে ধনিয়া খেতে খুব ভালোবাসি, আর এটা আমার মায়ের মানে স্বভাব বলতে পারো, মায়ের থেকে পাওয়া। তো এগুলো, ওই যে পুঁইগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর কড়াইটা এমন ছোট নিয়েছি, কি বলবো, আমার পুঁইগুলোই আটছিল না। তো একবার নেড়ে চেড়ে একটু কমাই নিয়ে তারপর আবারও পুঁইগুলো দিয়ে দিলাম, দিয়ে চুলাটা ধরায় নিচ্ছি। এদিকে শাশুড়ি মা পিছনে ধান নেড়ে দিয়েছে, কারণ সামনে কোরবানির ঈদ, আর যেহেতু চালের আটার রুটি খেতে হবে। আর আমার চাউলও ফুরাই গিয়েছে, আটাটাও ফুরাই গিয়েছে। তো আম্মু পাশে কথা বলছিল, তার জন্য তাকিয়েছিলাম আর কথা বলছিলাম। তো এদিকে চুলাটা এত জ্বালাচ্ছিল, কারণ আমি বাইরে কখনো রান্না করি না, আমি ভিতরে অন্ধকার, প্রচুর অন্ধকার, রান্নাঘরে রান্না করি। তো আজকে ভাবলাম যে একটু বাহিরেই রান্না করি। তো এই যে একটা বড় কাঁঠালের থেকে কাঁঠালের ডানটি বড়, মানে ইয়েটা। তো এটা দিয়েছে আমার বড় চাচা শাশুড়ি, কারণ আমি অনেক দিন ধরে এই কাঁঠাল খেতে যাচ্ছি। আমাদের বাড়িতে ফ্যামিলিতে ওইভাবে কাঁঠাল খায় না যে বাজার থেকে নিয়ে আসবে। আর বাড়ির আশেপাশে যতগুলা বাড়িতে আমার শাশুড়ি মা একদিন মনে হয় যে আমাদের গ্রামে যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে গিয়েছে, যেহেতু বৌমা কাঁঠাল খেতে চেয়েছে। তো বাড়িতে গিয়ে কাঁঠাল খোঁজ করেছে, পায়নি। কেউ বিক্রি করবে না, আছে কেউ বিক্রি করবে না। তো কি করব, ফাইনালি অপেক্ষা করছিলাম যে হয়
খাবো কোনো দিন যদি কপালে হয়, কারণ আমার এটা খুব পছন্দের খাবার। কাঁঠালের তরকারিটা খুবই পছন্দের খাবার। তো প্রতি বছর আমার এই রকমই হয়, কোনোবার খাওয়া হয় না, লাস্ট পর্যায়ে আমি একজন ব্যক্তি যেটা আমি হয়তোবা সবার শেষে এই কাঁঠালের তরকারিটা খাচ্ছি। হয়তোবা অনেকে অনেকবার খেয়ে নিয়েছে, আর আমি এই ফার্স্ট টাইম অ্যান্ড এত লেটে খাচ্ছি। তো যাই হোক, আমার কার কার কাঁঠালের তরকারি এতটা পছন্দ সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো কাটতে কাটতে এদিকে আবার পুঁইটাও একটু নেড়ে দিচ্ছিলাম, যেহেতু পুঁইটা ধরে যাচ্ছিলো। আর পুঁইটা না আমার ননদ পাঠিয়েছে, মানে ননদ আসছিল, তো নিয়ে আসছিল আসার সময়। তো ভাবলাম টাটকাই রান্না করে ফেলি, আর ফ্রিজে রাখলে কেমন ছিটকে হয়ে যায়, সিদ্ধ হতে চায় না, জানি না। পানির মধ্যে অনেকক্ষণ রাখলে তারপরেও কেন জানি না এমন হয়। এর কোনো সলিউশন আমার কাছে জানা নেই। আর এই কাঁঠালটা কাটতে গিয়ে আমি কি হচ্ছে একটু তেল হাতে নিয়ে নেব, এটা আমার মনেই ছিল না। আমার শাশুড়ি মাকে বললাম একটু সরিষার তেল নিয়ে আসেন। তো আমার পাশে যে সয়াবিন তেল ছিল, যে এটা দিয়ে সামান্য একটু কেটে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ওই আশায় বসে থাকতে থাকতে এখন দেখি যে আটাতে হাত, মানে কয় না পিরিতের আটা লাগলে পরে ছাড়ে না, তো কাঁঠালের আটা আমার হাত থেকে ছাড়তে চাইছে না। যাই হোক, ওইদিকে কাঁঠালগুলো আমি কেটে নিয়ে নিয়েছি, আর কাঁঠালের যে বিচিগুলো ছিল তো সেইগুলো আমি আমার শাশুড়ি মাকে দিয়েছি যে সেইগুলো একটু ছড়িয়ে দিতে। এদিকে পুঁইটা হয়ে গিয়েছে, পুঁইটা কাঁঠাল কাটতে কাটতে পুঁইয়ের এক পাশে তলাতে লেগে গিয়েছে কড়াইয়ের, তো ওটা চেঞ্জ করে নিলাম, ওটা পরে ধুয়ে নেব। এদিকে একটা বড় কড়াই আমি নিয়েছিলাম, যেটাতে আমি কাঁঠাল রান্না করব, তো এটাতেই পুঁই দিলে ভালো হতো। তো যাই হোক, এদিকে কাঁঠালটা একটু ধুয়ে নিচ্ছে আমি এখানে দুবার করে। তো পানিটা ফেলতে পারছিলাম না, আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম পানিটা ফেলার জন্য। তো ওখানে পাশে জায়গা আছে, তো ওখানে ফেলে দিল, আর ওটা দিয়ে দিলাম। তিনি এদিকে আমার রান্না প্রায় অনেক দেরি হয়ে গিয়েছে, তার প্রচুর ক্ষুধাও হয়ে গিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, পুঁইটা হয়ে গিয়েছে, আপনি যদি প্রচুর ক্ষুধা পেয়ে থাকে তাহলে আপনি ভাতটা বেড়ে নিয়ে গিয়ে খেয়ে নেন। তো বললো যে ঠিক আছে। তো তার জন্য তিনি ওই গামলাটা নিয়ে নিলেন, যে ভাতটা বেড়ে নিয়ে ঘরে পুঁইটা নিয়ে গিয়ে খেয়ে নেবেন। ওদিকে আমার শ্বশুরমশাই অলরেডি আমার ঘরে কিছু 2-3টে রুটি ছিল, সেই রুটিটা আম দিয়ে কলা দিয়ে খেয়ে নিয়েছেন। আবারও 2 টাইম তিনি রুটি খেয়ে নিলেন। অবশ্য তিনি ভাত ছেড়ে রুটি বেশি পছন্দ করেন। তো 3 বেলা ওনাকে যদি রুটি দেওয়া হয়, তিনি 3 বেলায় রুটি খেতে এত স্বাচ্ছন্দ্য বোধ করেন, তিনি কোনো রাগ একটুও করবেন না। আর তার সাথে পান্তা ভাত, তাকে যদি এই গরমের দিনে 3 বেলা পান্তা ভাত দেওয়া যায়, তো সে এত হ্যাপি, আমার কোনো কিচ্ছু করা লাগে না। তাকে নিয়ে আমার কোনো চিন্তা হয় না, চিন্তা শুধু জাস্ট আমার হাজব্যান্ড আর আমার দেবরকে নিয়ে। তারা দুজন একদমই শুকনো তরকারি খেতে পারে না, তাদের একটা ঝোল ঝোল তরকারির প্রয়োজন। দুজন একই রকম একই টাইপের। তো আপাতত কেউই বাড়িতে নেই, আমার হাজব্যান্ড বাড়িতে নেই। ওর একটা শর্টস আমি রেডি করে রাখছি, যে ও কোথায় গিয়েছে, কেন গিয়েছে, তো ওটা আপলোড করব। আমি এত লেটখোর হয়েছি, তার কারণ কয়েকদিন ধরে ভিডিও এডিট করা হয়নি, তো ওই জন্য কেন জানি না লেটখোর হয়ে গিয়েছে, ইচ্ছে করছে না। আর তাছাড়া বাড়িতে একটু ব্যস্ত, যেহেতু হাজব্যান্ড চলে গিয়েছে। আর তাছাড়া একই দিন আমার ননদ আসছিলো, বোনেরা আসছিলো, সেই ভিডিওটা আমি যে একটু ভিডিও করব ওইটারও একটু আমি সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম। তো দুজনকে একবারে একসঙ্গে আমি বিদায় দিতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিও তো করতে পারিনি, আর কোনো ভিডিও এডিট করেও আমি তোমাদের সঙ্গে আপলোড করতে পারিনি। অনেকে কমেন্ট করেছো, আপু তোমার ভিডিও ইদানিং পাচ্ছি না, খুব ভাল লাগে, তুমি ভিডিও দিচ্ছ না কেন? তো অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছি না। এদিকে কাঁঠালটা আমি সমস্ত মশলাপাতি দিয়ে তুলে দিয়ে দিয়েছি ওদিকে চুলায়, আর এই সাইডে যত জিনিসপত্র আমি রান্নাঘর থেকে নিয়ে আসছিলাম, তো সেটা ঘরে নিয়ে যাচ্ছি। তো আজকে আমার এই শিক্ষা হয়ে গিয়েছে, না কোনো দিন শাড়ি পরে রান্না করতে আসবো এই গরমের মধ্যে, না আমি বাহিরে রান্না করব, এতটা বিরক্ত। তো রান্নাঘরে সমস্ত কিছু রাখতে গিয়ে একটা লিচু পেলাম, সেই লিচুটা নিয়ে এসে ছিলে খেয়ে নিলাম। তো গতকালকে আসছিল আমার বোনেরা, ওরাই লিচুগুলো নিয়ে আসছিল, তো সেভাবে খাওয়াও হয়ে ওঠেনি।
তো সকালবেলা খেতে খেতে আমার শাশুড়ি মা বললো যে কয়েকটা রেখে দে, খেয়ে নিস তুই। তো সেটা আমি খেতে খেতে রেখে দিয়েছি। তো কেন জানি না ইদানিং আমার হচ্ছে খেতে কেমন হচ্ছে ভালো লাগছে না, তো ওই জন্য খাওয়া হয়ে উঠছে না। তো এইদিকে আবারও একটু এসে দেখি যে ওগুলো রাখতে পানি শর্ট পড়ে গিয়েছে, মানে লেগে গিয়েছে তলে। তো ওই জন্য একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর আমি এটা কিন্তু এভাবে রান্না করি। কে কেমনভাবে রান্না করে, আমার শাশুড়ি মা রান্না করে কি হচ্ছে একবারে সিদ্ধ করে তারপরে একটু মশলা দিয়ে তারপরে বাগার দিয়ে নামিয়ে নেই। তো আর আমি একবারে মশলা দিয়ে যেমন গরু গোশ রান্না করে ঠিক ওই প্রসেসে আমি রান্না করি এটা। তো আমাদের সদ্য শেখ হাসিনা তো বলেছেন যে হচ্ছে গরু গোশের বদলে কাঁঠাল খেতে, তো কাঁঠালটাই আমি পাই না খেতে। তো যাই হোক, কী করার কোনো উপায় নেই, গোশটা পাই কিন্তু কাঁঠালটা পাই না, এমনটা কাঁঠালের অভাব হয়েছে। তিনি গোশের পরিবর্তে কাঁঠাল খেতে বলেছেন আর আমি কাঁঠালই খেতে পাই না। তো এদিকে যাই হোক, আমি কড়াইটা নামাবো। কড়াইটা নামানোর জন্য আমি কোনো ন্যাকড়াই আনিনি। তো গাছ থেকে দুটো পাতা পেরে নিয়ে সেটা নামানোর চেষ্টা করলাম, এত গরম সেটা তো কমফোর্টেবল হলো না, নামাতেই পারলাম না। তো সাইডে দেখলাম বড় একটা আমের পাতা পড়ে আছে, সেটা দিয়ে যেহেতু এখন যেতে পারছি না, তলে অনেকটা লেগে গিয়েছে, সেই আমের পাতা দিয়েই কোনো রকম ধরে নামিয়ে নিলাম। তো অনেকটাই হয়ে গিয়েছে, কারণ আমার যে বড় চাচি শাশুড়ি কাঁঠালটা দিয়েছে তাকে একটু দিতে হবে। তো কী হয়েছে, আজ 3 দিন আগে কাঁঠালটা দিয়েছে। আমার শাশুড়ি মা হঠাৎ করে কালকে দেখা হয়ে বললো, তুই কাঁঠাল রান্না করেছিস, আমি একটু খেতে আসবো, আশাই হচ্ছে না। তো আমি বলছি আমি কাঁঠাল রান্নাই করিনি, ওইভাবেই কাঁঠাল রয়েছে। তো আমি তাহলে ভাবলাম যে তাহলে যখন আমি তো না দিলে তো একটা বিপদে পড়ে যেতাম। যাই হোক, তিনি যেহেতু বলে ফেললেন তাহলে আমার এদিকে সুবিধা হলো যে রান্না করে একটু দিয়ে আসবো। তো রান্না করে দিয়ে আসবো, এদিকে রান্না কমপ্লিট করে চলে আসছি। কবুতরের ঘরে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, ওর কাজগুলো আমার সমস্ত কমপ্লিট করতে হচ্ছে। তো 2টো ডিম পেড়েছিল, তো আমার হাজব্যান্ড ফোন করে বলল, মানে স্ট্রেচার ডিম দিয়েছে আর লাক্ষা ডিম দিয়েছে। তো বললো যে স্ট্রেচারের ডিমগুলো লাক্ষাকে দিতে। তো আমি বললাম লাক্ষাও তো ডিম দিয়েছে, তো লাক্ষা তো একটা দিয়েছে। তো বললো কোনো সময় একটাই দেয়, 2টো দেয় না। তো ওই জন্য আমি 2টো ডিমই ওকে দিয়ে দিয়েছিলাম। এখন এসে দেখি যে 3টে হয়ে গেছে, মানে ও লাক্ষার ডিম দিয়েছে। তো ওর ডিমটা হচ্ছে স্ট্রেচারকে দিয়ে দিলাম, মানে লাক্ষার ডিম স্ট্রেচারকে দিয়ে দিলাম আর স্ট্রেচারের ডিম লাক্ষাকে দিয়ে দিলাম। তো এরকমভাবে এক্সচেঞ্জ করে ডিমগুলো দুজনকেই দিয়ে দিলাম, দিয়ে খাবারগুলো দিয়ে পানি দিয়ে চলে আসলাম। এদিকে আব্বু ঘাস কেটে নিয়ে আসছে, আমাদের ঘাস লাগিয়েছে গরুর জন্য। তো গরুর জন্য ঘাসগুলো যেহেতু তিনি কেটে নিয়ে আসছে, কাটছে। আর নিচ থেকে এভাবে বারবার উঠিয়ে উঠিয়ে ঘাসগুলো নেওয়া খুব কষ্ট হয়। আর আব্বুর যেহেতু মাজার সমস্যা, কোমরের ভীষণ সমস্যা, ওই জন্য ভাবলাম যে একটু হেল্প করি। তো শাড়ি পরে যে আজকে সারাদিনটা আমি কি কষ্টে কাটালাম, এ ভুল আর আমি আর কখনো করব না। তো আমি ঘাসগুলো উঠে উঠে আব্বুকে দিচ্ছিলাম। তো এদিকে দেখছি যে হচ্ছে ঘাসগুলো কুচি হয়ে যাচ্ছে, কিন্তু ওদিকে আমার ছাগলের না কোনো খাবারই নেই। তো আব্বুকে ধরিয়ে ধরিয়ে দিয়ে ভাবলাম যে একটু হচ্ছে এই ফাঁকে কিছু ঘাস নিয়ে আমি ছাগলকে দিব। তো ওইদিকে প্রায় হচ্ছে কাটা কমপ্লিট। তো যাবো করতে যাওয়াই হচ্ছে না, কারণ শেষই হচ্ছে না আমার প্রায়। তো এদিকে প্রায় কমপ্লিট আর অল্প পরিমাণ আছে, ওদিকে আমি ঝাড়ু আনতে চলে গেলাম। তো ঝাড়ুটা দেখে কেউ অবাক হলো না, এটা হচ্ছে খেজুরের পাতা দিয়ে ঝাড়ুটা বানানো, যেটা খুবই ভালো, অনেক দিন যায় আর খুব নোংরা, খুব ভালো নোংরাও যায়। তো যাই হোক, 100 টাকা করে ঝাড়ু না কিনে এটা ফ্রি ঝাড়ু, যেটা আমাদের সারা জীবন চলে। তো ঝাড়ুর মানে জন্য কোনো কস্ট মানে খরচই হয় না। তো যাই হোক, এদিকে 1 ডিশ ঘাস নিয়ে এসে ওকে দিলাম। ও আসার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। দেখো সকাল থেকে সন্ধ্যা হতে গেল তো ওর কোনো খাবারই হয়নি, পেট একবারে পড়ে আছে। এদিকে আরেক কাণ্ড, আমি ক্যামেরাটা এখানে অন না করে গেলে বুঝতামই না যে ঘাস দেখার পরপরই যেরকম ছালপালেরা মাথা ঘষে লাফালাফি করে, ওই রকম গরুটা লাফালাফি করছিল। তো যাই ঘাসগুলো এনে দিলাম, ও এত মজা করে খাচ্ছিল, মনে হচ্ছে কতদিন খেতে পাইনি। তো এদিকে এই বাকি দুজনকেও দিয়ে দিলাম। তো এই বাকি দুজনও কিন্তু ওরই মেয়ে, ওটাও ওর মেয়ে এটাও ওর মেয়ে, দুটোই ওর মেয়ে, যাকে আগে খেতে দিলাম। তো 2 মেয়েকেও খেতে দিয়ে দিলাম, ওর 2 মেয়েকে। তো 2 মেয়েকে কখন বা বিক্রি করে দিতে হয়, এইরকম অবস্থা। ফাইনালি
রান্না করে সমস্ত কাজকর্ম সেরে যে কাঁঠালের তরকারিটা রান্না করেছিলাম সেটাতে টেস্ট করতে হবে, কারণ আমি এত কাঁঠালের তরকারি লাভার কি বলবো। এই তো একবারই খেতে পাবো, আর তো খেতে পাবো না, তো মন ভরে খেয়ে নিই। তো আমি প্লেটে করে অনেকটা পরিমাণ নিয়ে এসেছি, আর আমার খাওয়ার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন, টপার টপ মুখে নিচ্ছে, টপার টপ মুখে নিচ্ছে। যাই হোক, খেতে খুব দারুণ হয়েছিল। তো আমি খেতে থাকি, আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক। তো বাই, খোদা হাফেজ।